ওকে, তাহলে আমরা আবার শুরু করি। তাহলে প্রিপোজিশনের মিনিংগুলো তো ইস্ট, ইন এন্ড ইয়েটস ক্লার না? যাতে কারো কি কোথাও কোনো রকম জিজ্ঞাসা আছে? Nein, না? ওকে। তাহলে এবার ich schreibe einen Satz an die Tafel, একটা সেন্টেন্স লিখি। আহ, wir fahren an dem Sonntag in die Stadt। দেখেন এই সেন্টেন্সের ভিতরে haben wir zwei Präpositionen, দুটো প্রিপোজিশন আছে না? Wir fahren an dem Sonntag in die Stadt। প্রিপোজিশন দুটো কি কি বলেন তো একটু? আন, ইন। একটা হচ্ছে আন, আর একটা হচ্ছে ইন। ইন। এখন দেখেন তো এই প্রিপোজিশন দুটো কোন গ্রুপের? ভেক্সেল প্রিপোজিশন, এই যে আন আর এই হচ্ছে ইন। অর্থাৎ এদের পরে কি বসতে পারে? নাউনটা কোন ফর্মে? ডাটিভ ফর্মে বসতে পারে, অ্যাকুজেটিভ ফর্মেও বসতে পারে। আমরা কি আলোচনা করে এলাম? কি বসবে, কোন ফর্মে বসবে, ওটা নির্ভর করে কিসের উপরে? ভার্বের উপরে। অর্থাৎ এই যে ভার্ব ফারেন, এর উপরে নির্ভর করবে যে প্রিপোজিশনের পরে নাউনটা কোন ফর্মে বসবে। ফারেনের ভিতরে যদি মুভমেন্ট বোঝায় তাহলে অ্যাকুজেটিভ, আর মুভমেন্ট না বোঝালে ডাটিভ। এই তো বলে এসছি। তো ফারেনের অর্থ কি? যাওয়া। তো এর ভিতরে কি চেঞ্জ অফ পজিশন বোঝায়? জি স্যার। বোঝায়। তাহলে এরপরে এই সেন্টেন্সের প্রিপোজিশনগুলোর পরে তাহলে কি বসার কথা? অ্যাকুজেটিভ, তাই না? এই যে ইন দি স্টার্ট, অ্যাকুজেটিভ ফর্ম। অ্যাকুজেটিভ ফর্ম ঠিকই আছে, অ্যাকুজেটিভ। কিন্তু আনডেম জনটাক, এইটা কোন ফর্ম? এটা দাটিভ। এটা ডাটিভ। তাহলে তো এখানে তো অ্যাকুজেটিভ হলো না। তাহলে ব্যাপারটা কি? ভার্বের ভিতরে চেঞ্জ অফ পজিশন বোঝাচ্ছে, কিন্তু প্রিপোজিশনের পরে ডাটিভ বসছে। কারণটা কি হতে পারে বলে মনে হয়? দেখেন তো একটু। কারণটা কি? একটা বার, ওটা তো চেঞ্জ হবে না। ইয়েস, বার বলতে যদি এই জনটা একটা সময়, একটা সময় জি স্যার। জি। যদি প্রিপোজিশনটা দিয়ে আপনার যদি সময় বোঝায়, সময় বুঝালে তখন নাউনটা ডাটিভ ফর্মে বসবে। ভাবটার ভিতরে মুভমেন্ট থাক আর না থাক। তাহলে এইবার জিনিসটা কমপ্লিট হলো পুরোপুরি, যে এরপরে কোন ফর্ম বসবে নাউনের বা প্রোনাউনের, ওটা নির্ভর করে। প্রথমত হচ্ছে চেঞ্জ অফ পজিশন যদি থাকে তাহলে অ্যাকুজেটিভ ভার্বের অর্থের ভিতরে, আর যদি না থাকে তাহলে ডাটিভ। কিন্তু যদি প্রিপোজিশনটা দিয়ে সময় বোঝায় তখন প্রিপোজিশনটার পরে ডাটিভ ফর্ম বসবে। স্টেজ ক্লার? এই পর্যন্ত কি পরিষ্কার? আর সময় বোঝাতে পারে হচ্ছে আন, এইটা দিয়ে বোঝাতে পারে। আনের অর্থ হচ্ছে অন। আমজনটাক, আম্মনটাক, রবিবারে, সোমবারে, এরকম দিনের আগে বা ডেটের আগে আন বসে। তারপরে সময় বোঝাতে পারে, কিংবা দিনের কোনো অংশের আগে, যেমন ধরুন আম মর্গেন, আম নাকমিটাক, না, ইন দ্য মর্নিং। দিনের কোনো অংশ বা একটা পুরো দিন বা তারিখ, এই ক্ষেত্রে বসে আন। আনের অর্থ হচ্ছে অন।
এখন এই প্রিপোজিশনগুলোর কিন্তু 1:1 অর্থ হয় না। যেমন আন ডেম জনটাক অন সানডে, এখানে দেখেন ইংলিশে অন বলছেন। আবার আম মর্গেন, আন ডেম মর্গেন সকালে, তখন আবার ইন। তো হুম, তো ওইভাবে খেয়াল করা যাবে না যে আনের অর্থ তাহলে ইংলিশে কি। এটা ঢালাওভাবে অনও বলা যায় না, ঢালাওভাবে হয়তো আবার ইন দ্য মর্নিংও বলে, তাহলে ইনও তো বলা যায় না। আপনাকে খেয়াল রাখতে হবে যে সময়টা যদি দিনের কোনো অংশ হয়, যেমন সকাল, বিকাল, দুপুর, এরকম কোনো অংশ হয়, কিংবা পুরো একটা দিন, যেমন রবিবার, সোমবার, সানডে, মানডে, কিংবা কোনো তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই ক্ষেত্রে আন, অন। তারপরে সময় বোঝাতে পারে আর একটা প্রিপোজিশন, সেটা হচ্ছে ইন। ইনটা হচ্ছে দিনের থেকে বড় যে সময়ের বড় যে ইউনিটগুলো। দিনের থেকে বড় কোনটা? উইক, ইন্ডিয়ার বখে, সপ্তাহে। জানুয়ারিতে ইন্ডেম ইয়ানুয়ার। দিনের থেকে বড় যে ইউনিটগুলো, ওইগুলোর আগে বসে ইন, সময় বোঝায়। আর ফোয়ার দিয়ে, ফোয়ারের অর্থ হচ্ছে বিফোর, আগে। যেমন ফোয়ার ডেম জনটাক মুসেন বিয়া ডাস মাখেন, রবিবারের আগেই আমাদের ওটা কমপ্লিট করতে হবে। আর সময় বোঝায় আরেকটা, ওইটা হচ্ছে সুবিশন, বিটুইন। সুবিশন ডেম জনটাক উন ডেম ডনস্টাক, রবিবার এবং বৃহস্পতিবারের মাঝে। এই যে চারটি দিয়ে সময় বোঝায়, এবং যখন সময় বোঝাবে তখন এর সঙ্গে সবসময় ডাটিভ। স্টেজ ক্লার এই পর্যন্ত, নাকি কোনো রকম জিজ্ঞাসা আছে কারো এই পুরো এক্সেল প্রিপোজিশনের এই প্রিপোজিশনগুলো সম্বন্ধে? Gibt es da Fragen? কোনো জিজ্ঞাসা আছে? Nein, না? ওকে, গুড। Wenn Sie keine Fragen haben, যদি জিজ্ঞাসা না থাকে, তাহলে আপনাদের কোর্স বুকটা আরেকবার নেন একটু। আপনাদের কোর্স বুকটা নিয়ে আপনারা gehen Sie bitte auf Seite, আপনারা Seite 118, 118 এ যান একটু। 118 এ যান একটু। গিয়েছেন সবাই? জি স্যার। এইখানে দেখেন এই যে দ্রাই আতে, এখানে দেখেন আমাদের এই যে আইন সোয়াই দ্রাইফিয়ার 5টা ছবি আছে, 5টা ছবি। আর প্রত্যেক ছবির সঙ্গে দেখেন একটা ছোট ছোট একটা টেক্সট আছে। এই যে 5টা ছবির যে 5টা ঘটনা, যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এইগুলো কোনো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সিচুয়েশন না। একটার সঙ্গে আর একটার ক্রোনোলজিক্যালি একটা রিলেশন আছে, একটার সঙ্গে আর একটা রিলেশন আছে। হুম, দেখেন তো কোন ঘটনাটা সবার আগে ঘটছে, তারপরে কোনটা ঘটছে, তারপরে কোনটা ঘটছে। ওইভাবে এই ছবিগুলোকে একটু নাম্বারিং করেন তো। সবার আগে যেটা ঘটছে সেখানে 1 নাম্বার দেন, তারপরে যেটা ঘটছে 2 নাম্বার দেন। একটা জিনিস খেয়াল করবেন, এই যে ডিয়ার মান, তাকে কিন্তু সব ছবিতে দেখা যাচ্ছে। এ কিন্তু সব ছবিতে আছে। তার মানে তার দিনের কাজগুলো এই ছবির মাধ্যমে, এই সঙ্গে টেক্সটগুলো পড়ে একটু নাম্বারিং করেন। কোনটা ১ম এ, তারপরে কোনটা, তারপরে কোনটা। এটা একটু কমপ্লিট করেন প্লিজ।
কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবেন, ইয়া? আর কমপ্লিট হলে বলবেন। কমপ্লিট হলে বলবেন। কমপ্লিট। কমপ্লিট? জি স্যার। ওকে, গুড। তাহলে ১ নাম্বার কোনটায় দিলেন? কোন ছবিটা ১ নাম্বার? A. এ, richtig। এটা হচ্ছে ১ নাম্বার। এটা কেউ একটু পড়ুন তো হ্যাঁ, সাকিব, আপনি এটা একটু পড়ে মুস্ট ডু গেহেন। মিনিংটা বলেন একটু। তোমাকে কি যেতে হবে? ইয়েস। ইয়া, ich habe um 8:30 ein Seminar. হ্যাঁ, আমার 8:30টার সময় একটা সেমিনার বলতে সেমিনার ক্লাস, আছে। ওই যে আমাদের ইউনিভার্সিটি যে ক্লাসগুলো ক্লাস আছে। এগুলোকে সেমিনার বলে আর কি। সেমিনার আছে, এক্সেলেন্ট। জেসন। তাহলে এটা হচ্ছে সরি, এটা হচ্ছে Nummer 1। ওকে। 2 কোনটাকে দিলেন? D. ডে। বে। জি। কে বলবেন একটু ডেটা পড়ে একটু মিনিংটা বলেন তো একটু কাইন্ডলি। ফ্রাউ ইফাত বলেন তো। Wann ist es endlich vorbei? ইয়া, মিনিংটা একটু বলেন। When it will finally be over? ইয়া, এক্সাক্টলি, খুবই সুন্দর। তাহলে দেখেন এই যে ব্রেকফাস্ট করছে এতে ১ নাম্বার বলছে ক্লাস আছে, এই ক্লাসের ভিতরে ওইখানে বলছে এই আর কখন শেষ হবে না। Nummer 2, sehr gut। Nummer 3 কোনটাকে দিলেন? বে। বে। B. sehr schön। বে। Herr রাসেল একটু পড়ে মিনিংটা বলেন তো। Okay, planen wir mal die
প্রেজেন্টেশন। হুম। ওকে, আমরা মাঝে মাঝে প্ল্যান করি। মাঝে মাঝে না, এই মালের অর্থ যে প্ল্যানের জাস্ট এসো, তাহলে আমরা এখন তাহলে জাস্ট এটা প্রেজেন্টেশনটা প্ল্যান করি আমরা। ইয়া, ওকে, গুড। এটা দ্রাই হলো। ফেয়ার কোনটা? Se. সে, এক্স্যাক্টলি। তাহলে হিয়ার নাফিজ একটু কাইন্ডলি ফেয়ারটা পড়ে একটু মিনিংটা বলেন তো। সেটা কি? Jetzt lerne ich schon 6 Stunden. স্টুডেন্টের না, স্টুডেন্ট। Stunden. মিনিংটা বলেন একটু। স্টুডেন্ট মানে কি? স্টুডেন্ট হচ্ছে আওয়ার, ঘন্টা। আর আমি স্টুডেন্ট এখন রুয়াল ফর্ম। 6 ঘন্টা ধরে পড়বো। পড়বো না, পড়ছি। এখন পড়ছি। আমি 6 ঘন্টা ধরে পড়ছি। ইয়া, সে গুড। তাহলে এইটা হচ্ছে তোমার ফিয়ার। আর ফুয়েন্ট হচ্ছে তো তাহলে এন্ডলিশ, অ্যাট লাস্ট, না, শেষ পর্যন্ত। ইফ মুস এটওয়াস এসেন, আমাকে কিছু খেতে হবে। sehr gut, das haben Sie ganz hervorragend gemacht. খুবই সুন্দরভাবে আপনারা haben Sie die Bilder nummeriert. ওকে। এইবার আপনারা দেখেন পাশে একটা ডিয়ালগ আছে, একটা কনভারসেশন আছে। এই কনভারসেশনটা হচ্ছে এইটা আপনারা একটু দেখেন, একটু এটা দেখে তারপর এই যে টেক্সটগুলো আমরা পড়লাম এইগুলো সব মিলিয়ে এই যে বেতে দেখেন কয়েকটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের ভিতরে গ্যাপ আছে। এই গ্যাপগুলো তাহলে আপনারা পূরণ করতে পারবেন। তাহলে আপনারা কাইন্ডলি এটা পড়েন আর তারপরে এই যে গ্যাপগুলো একটু পূরণ করেন। এই গ্যাপে কি বসবে, এই কনভারসেশনটা পড়লেই বুঝতে পারবেন যে কোথায় কি বসবে। তাহলে কাইন্ডলি এটা একটু আপনারা এটা কমপ্লিট করেন একটু। কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবেন। প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন, আর কমপ্লিট হয়ে গেলে বলবেন।
শেষ স্যার। ঠিক না? সিএনজি সবার কি কমপ্লিট নাকি কারো একটু সময়ের দরকার আছে? ও কমপ্লিট। ওকে, গুড। তাহলে আমরা এই যে প্রথমে ডিয়ার প্রফেসর হাট ইমানুয়া কি লিখলেন এখানে? Geredet. Geredet. Der Professor hat immer nur geredet. Daniel Hat eine Präsentation gemacht. geplant, richtig, geplant. Daniel Hat hat, 6 Stunden lang gelernt. ja, richtig, gelernt. Hat এখানে পাউজে হবে। er, তারপরে Er hat eine Pause gemacht. Also, এটা পিজ্জা পাউজে, সরি। Er hat Eine Pause gemacht. eine Pause. Er hat eine Pause gemacht. Er hat eine Pizza geholt. Er hat eine Pizza geholt. Ja, gut. Wir haben hier 5 Sätze, 5টা সেন্টেন্স আমাদের এখানে আছে। এখন দেখেন তো এই সেন্টেন্সগুলোর টাইমটা কি? কোন সময়? এটা কি প্রেজেন্ট টাইম, বর্তমান, নাকি কোন ভবিষ্যৎ, নাকি পাস্ট? কোন সময় এটা? টাইমটা কোনটা এটা? পাস্ট। প্রফেসর সারাক্ষণ শুধু কথা বলছিলেন। দানিয়েল একটা প্রেজেন্টেশন প্ল্যান করেছিল। সব পাস্ট টাইমের কথা বলছে, তাই না? এইবার আমরা দেখি এই পাস্ট টাইমটা দেখেন তো এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচারটা কেমন? কোথায় কি বসছে দেখি একটু। প্রথমে একটা বসছে, তারপরে এই প্রথম সেন্টেন্সের ফার্স্ট পার্টের পরে যেটা বসছে ওইটা কোন ভার্ব? ওইটা এই যে সব জায়গায় হাবেন ভার্ব। এটা হাবেন ভার্ব, একটা হাবেন ভার্ব বসছে। বসার পরে যে সেন্টেন্সের শেষে যে দেখেন তো কি বসছে, যে গ্রেডেট, এগুলো কি ধরনের শব্দ? এগুলো ভার্ব। এগুলো ভার্ব। রেড, গেরেড, এটাও ভার্ব। গেপ্লান্ট, সবগুলোই হচ্ছে ভার্ব। তাহলে সেন্টেন্সের শেষে যে আর একটা ভার্ব বসছে। এই সেন্টেন্সগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সেন্টেন্সের যে কোনো অংশ, ডিয়ার প্রফেসর ডানিয়েল, তারপরেই হাবেন ভার্বটা বসছে, আর একেবারে শেষে যে সেন্টেন্সের শেষে একেবারে আর একটা ভার্ব বসছে, আর সেন্টেন্সের বাকি অংশগুলো মাঝের এই জায়গাটাতে। এখন সেন্টেন্সের ভিতরে একটা ভার্ব যখন বসে তখন তো ভার্বটা একটা ফর্মে বসে। হাবেনটা দেখেন এই যে হাট, এটা কোন ফর্ম হাবেনের? এর হাট আইন বুক, এটা কোন ফর্ম হাটটা? ফার্স্ট। না, হাট পাস্ট হবে কেন? হাবেনের পাস্ট ফর্ম তো হাটে। হাটটা তো প্রেজেন্স ফর্ম। হাটে প্রেজেন্ট। এটা প্রেজেন্স ফর্ম। তাহলে হাবেনটা এখানে আছে প্রেজেন্স ফর্ম। এটা আমরা তো আগে শিখে এসেছি, তাই না? হাবেনটা প্রেজেন্স ফর্মে আছে।
লাস্টের যে ভার্বটা ওইটা কোন ফর্মে আসে আমরা ঠিক বুঝতে পারছি না, দেখিনি এর আগে। কিন্তু ভার্বটা যে কি এইটা আমরা বুঝতে পারি, হয়তো গেস করতে পারি। গ্রেডেডটা কোন জায়গা থেকে এসছে বলে মনে হয়? ভার্বটা কি? Reddit. রিয়েডেন। ভার্ব যখন আমরা শিখি একটা, তখন তার ইনফিনিটিভ ফর্মটা আমরা শিখি, তাই না? এটা হচ্ছে রিয়েডেন ভার্ব। ভার্বটা হচ্ছে রিয়েডেন। এখানে দেখেন তো ভার্বটা কি? Planen? প্লানেন। এইখানে Lernen? ভার্বটা হচ্ছে ল্যারনেন। এইখানে Machen? Machen? মাখেন। আর এইখানটাতে হচ্ছে Wollen? হোলেন, রিস্টিক। একটা ভার্ব যখন শিখি তখন তো আমরা এর এই ইনফিনিটিভ ফর্মটা আমরা মেমোরাইজ করি। Yeah? এখন এইখানে একটা ফর্ম দেখতে পাচ্ছি, গ্রেডেড, গেপ্লান্ট, গ্লেয়ার্ন। এরকম ফর্ম আমরা এর আগে দেখিনি, ভার্বের এরকম ফর্ম। এই যে নতুন যে ফর্মটা আমরা দেখছি এখানে, এটাকে বলে ভার্বের পার্টিসিপশনাল ফর্ম। জাস্ট এটা একটা ভার্বের আরেকটা ফর্ম। এই ফর্মটার নাম হচ্ছে পার্টিসিপ সোয়াই। তাহলে এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার কেমন? যে প্রথমে আপনার সেন্টেন্সের প্রথম পজিশনে, ফার্স্ট পজিশনে আপনার সেন্টেন্সের যে কোনো অংশ বসবে, কিন্তু তারপরেই বসবে হাবেন এবং প্রেজেন্স ফর্মে, আর একেবারে শেষে বসবে আরেকটা ভার্ব পার্টিসিপ সোয়াই ফর্মে। এই যে সেকেন্ড পজিশনে প্রেজেন্স, হাবেনের প্রেজেন্স, আর লাস্টে যে আরেকটা ভার্বের পার্টিসিপ সোয়াই, এই যে জিনিসটা তৈরি হলো স্ট্রাকচারটা, এইটাকে বলে হচ্ছে পারফেক্ট। এই জিনিসটা একটু ডিফারেন্সিয়েট করবেন একটু। এই পার্টিসিপ সোয়াই মানে কিন্তু, পারফেক্ট মানে কিন্তু কোনো একটা ভার্বের একক ফর্ম না। এই পারফেক্ট বলতে বোঝায় সেকেন্ড পজিশনে অবশ্যই হাবেন থাকবে প্রেজেন্স ফর্মে, আর লাস্টে আর একটা জিনিস থাকবে, আর একটা ভার্ব থাকবে পার্টিসিপ সোয়াই ফর্মে। আর এই দুটো মিলে একসঙ্গে এটাকে সংক্ষেপে বলা হয় পারফেক্ট। তাহলে পারফেক্ট জিনিসটা কি, এটা কি ক্লিয়ার আপনাদের, নাকি কোনো জিজ্ঞাসা আছে? আর এই পারফেক্টটা, এইটার প্রয়োজন পড়ে যখন আপনি কোনো পাস্ট কোনো ইভেন্ট আপনি বলতে যাবেন, সেই সময় আপনার এই পারফেক্টের প্রয়োজন পড়ে। যেমন ধরুন, আপনি যদি বলতে চান সে গতকাল একটা একটা কম্পিউটার কিনেছে, এটা যদি বলতে চান জার্মানে, দেখেন তো এই এই যে সেন্টেন্সের এর টাইমটা কি, সময়টা কি? Past. যখন দেখলেন যে সময়টা পাস্ট, তখনই আপনি বুঝতে পারলেন যে তাহলে আমাকে এই ভার্বের এই যে পারফেক্ট স্ট্রাকচার, এই স্ট্রাকচারে বলতে হবে। তাহলে কেমন হবে? প্রথমে আপনি বলেন সে, ওইটাই বলেন এয়ার, তারপরে কি বলবেন? দেখেন একদম উপরটা, কোনো কনফিউজড হবেন না। Hat? এয়ার হাট, হাট। তারপরে যে ডট ডট গুলো, গতকাল একটা কম্পিউটার, এই ডট ডট জায়গায় বসবে, এইখানটায় বসবে গতকাল একটা কম্পিউটার, এই জায়গাটায়। এয়ার হাট গতকাল হচ্ছে গেস্টান একটা কম্পিউটার, আইনেন আইনেন কম্পিউটার, বলা হয়ে গেল। এবার কি বসবে? Gekauft? কাউফেন না, কাউফেনের পার্টিসিপ সোয়াই বসবে। ভার্বটা হচ্ছে কাউফেন, ওই কাউফেনের পার্টিসিপ সোয়াই হচ্ছে Gekauft. এই। এই যে বাংলায় আমরা এই যে বাংলায় বলি আমরা, দেখেন একটা মাত্র কিনেছে, এটুকু বললে বুঝতে পারি যে ফার্স্ট টাইম অতীত। এই কিনেছে কিন্তু শুধু হাট কিনেছে না, আবার শুধু গেক আউট বললে কিনেছে হয় না। এই হাট এবং গেক আউট, এই দুটো মিলে হয় হচ্ছে কিনেছে। আর এই জায়গাটাতে আমাদের একটু সমস্যা হয়। ওই হাটটা আমরা প্রায় আমরা মনে করি গেক আউট মানে কিনেছে, গেক আউট মানে কিনেছে না, কিন্তু স্টেজ ক্লার।
যে পারফেক্টের ব্যবহারটা কেমন, জিনিসটা কি, নাকি কোনো জিজ্ঞাসা আছে? স্যার এটা তো ইংরেজি নিয়মের মতো সিমিলার। হ্যাঁ, ইংরেজির নিয়মের মতনই। জি স্যার। শুধু পার্থক্য হচ্ছে যে পার্টসিপ সোয়াইটা জার্মানে একদম শেষে বসে, এই। এখন তাহলে আমাদের প্রশ্নটা কি, আমাদের কোন জিনিসটা দেখার বাকি থাকলো, যে পার্টসিপ সোয়াই কিভাবে তৈরি করতে হয়। আমরা তো যে সময় ভার্ব শিখি সে সময় শিখি তো তার ইনফিনিটিভ ফর্ম, যেমন প্ল্যানেন শিখি, প্ল্যানেন মানে প্ল্যান করা, কিন্তু গেপ্লান্ট, গেলার্ন্ট এগুলো কিভাবে তৈরি করব, মানে পার্টসিপ সোয়াই কিভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে আমরা এখন দেখি। যে বি বিল্ডেড মান দি পার্টসিপ সোয়াই ফর্ম। আমি আপনাদেরকে কয়েকটা বাইশপিল দেই, বাইশপিল দিলে আপনারা দেখবেন সঙ্গে সঙ্গে খেয়াল করতে পারবেন যে কিভাবে ভি মান পার্টসিপ সোয়াই বিল্ডেড। এ খুবই সিম্পল। ইয়া, বাইশপিল হিসাবে কি নেওয়া যায়? Laufen. মাখেনও ঠিক আছে, মাখেনই নেওয়া যাক, মাখেন। এই মাখেনের পার্টসিপ সোয়াই হচ্ছে গেমাখট। আরেকটা নেই, তাহলে হয়তো জিনিসটা সঙ্গে সঙ্গে নজরে পড়বে। যেমন ধরুন জাগেন, জাগেনের পার্টসিপ সোয়াই হচ্ছে, দেখেন তো একটু গেস করার চেষ্টা করেন তো কি হতে পারে। গেজাক্ট। গেজাক্ট। এইবার আমরা নিয়মটা দেখার চেষ্টা করি, রেগুলারিটি, যে কিভাবে তৈরি করা হচ্ছে। কার কি মনে হয় কিভাবে তৈরি করা হচ্ছে? এটা হচ্ছে, আমরা জানি কি ভার্ব, জার্মান ভার্বের ইনফিনিটিভ ফর্মের একটা বৈশিষ্ট্য আছে কি, শেষে সবসময় এন থাকে। আপনি ইনফিনিটিভ ফর্ম থেকে ওই এনটা ড্রপ করে দেবেন, ড্রপ করে দিলে যেটুকু থাকলো, থাকলো কি মাখ, ওইটুকুর সঙ্গে আপনি প্রথমে গে যোগ করবেন, পরে যে তে যোগ করবেন, গেমাক্ট। জাগানের ক্ষেত্রেও দেখেন ঠিক সেই একই ব্যাপার, এনটা ড্রপ, সরি, এনটা ড্রপ করেন, ড্রপ করে যেটুকু থাকছে, জাগ থাকে, এইটুকু থাকে, ওর সঙ্গে গে, আর শেষে টে। দেখেন রেড এন, এনটা বাদ, রেড এনটা নেওয়া যাক, রেড এনটা কেমন হবে, ওই এনটা বাদ দিই, তাহলে থাকে রেড। এর আগে গে যোগ করি, গে, আর শেষের টে যোগ করি, টে। এখন দেখেন এই শেষের টেটা কি উচ্চারণ করা যায়? কোনো মতেই সম্ভব না। এই জন্যে এর মাঝে একটা এক্সট্রা এ নেওয়া হয়েছে আর কি, গেরেডেড। এটা কিন্তু আবার কোনো নিয়ম না, এটা জাস্ট, আদারওয়াইজ উচ্চারণ করা সম্ভব না, গেরেডেড। ওকে, অন্যগুলো দেখেন ঠিক একইভাবে, প্ল্যান এন, এনটা বাদ, গে, প্লান্ট, কোড। এই হচ্ছে আপনার, আমরা আর একটা উদাহরণ নিই। আইনকাউফেন, আইনকাউফেনের পার্টসিপ সোয়াই হচ্ছে আইন গে কাউফট। দেখেন তো একটু উপরের গ্রুপটার সঙ্গে আলাদা করে অন্য একটা গ্রুপে লেখা হচ্ছে, মিল অমিল কি কারণে, কি জন্য আলাদা গ্রুপ করা হচ্ছে? আইন যুক্ত আছে সেজন্য। হ্যাঁ, মানে গেটা আমরা তো দেখে এলাম প্রথমে বসবে, কিন্তু আইনকাউফেনের ক্ষেত্রে গেটা প্রথমে বসেনি, গেটা বসছে শেষে, এন বাদ দিয়ে টে হবে ঠিকই আছে, গেটা মাঝে বসছে, এটুকু পার্থক্য।
আপনারা বোধহয় গেসও করতে পারছেন যে কখন এই গেটা মাঝে বসবে, কি মনে হয়? স্যার ট্রেন বারে বাদ দেন। জি, ভাবটা যদি ট্রেনবার হয়, einkaufen যেরকম একটা ট্রেনবারেস verb, তখন আপনার গেটা আর এই প্রথমে বসবে না, গেটা তখন এই ট্রেনবারে প্রেফিক্স ওর পরে যেয়ে বসবে আর কি। এই যে যেমন einkaufen, eingekauft। ওকে, আর একটা উদাহরণ নেই আমরা। এই যেমন ধরুন bestellen, এই বেস্টেলেনের পার্টসিপ ছয় হচ্ছে বেস্টেলড। দেখেন তো উপরের গ্রুপ দুটোর সঙ্গে কম্পেয়ার করে মিল অমিল কোথায়, কেন আলাদা গ্রুপ তৈরি করা হলো? মিল কোথায়? এন বাদ দিয়ে তে যোগ করা হচ্ছে, এটা ঠিক আছে। অমিল কোথায়? গে এড করা হয়নি। গে অ্যাড করা হয়নি। খুব সিম্পল, সহজে নজরে পড়ে, কোনো গে অ্যাড করা হয়নি। তাহলে এখন প্রশ্নটা কি, এই যে গে অ্যাড করবো না কখন আবার? এইটা হচ্ছে যদি ভার্বের শেষে, সরি, ভার্বের প্রথমে এই যে প্রেফিক্সগুলো থাকে, বে, গে, এর, ফ্যার, স্যার, এন্ড, এম, আরো কয়েকটা আছে, তবে এগুলো মোস্ট ফ্রিকোয়েন্ট, এইগুলো আপাতত খেয়াল রাখলেই চলবে। যদি দেখেন যে ভার্বের প্রথমে এর কোনো একটা আছে, তখন আর গে বসবে না। যেমন আরেকটা ভার্ব নেই আমরা, verkaufen, বিক্রয় করা, টু সেল, এইটার পার্টসিপ ছয়টা কেমন হবে? verkauft, ওই যে প্রথমে ফ্যার আছে, ফলে কোনো রকম গে বসবে না, verkauft। ওকে, আরেকটা উদাহরণ নেই। এই যেমন ধরুন zum Beispiel telefonieren, টেলিফোনিয়ারেন, এইটার পার্টসিপ ছয় হচ্ছে টেলিফোনিয়ার্ড। দেখেন তো মিলামিল কোথায় উপরে গ্রুপগুলোর সঙ্গে? গে নাই। গে নেই, শেষের টে ঠিকই আছে, গে নেই। তা গে বসছে না, অ্যাড করা হয়নি, তাহলে তো এই গ্রুপে রাখা যেত। এই যে বেস্টেলেন, ফ্যারকাউফেন, এই গ্রুপে রাখা যেত। তা আলাদা গ্রুপ করা হলো কেন? আলাদা গ্রুপ করার কারণটা কি হতে পারে? খুব সিম্পল, কারণ টেলিফোনিয়ারেনের আগে তো বে, গে, এয়ার, ফেয়ার, শেয়ার, এন, টেম, এর কোনোটা নেই, তাহলে তারপরেও আবার গে বসছে না। তাহলে নিশ্চয়ই এটা আর একটা ভিন্ন বৈশিষ্ট্য আছে এর। আর একটা এরকম ধরনের ভাব লিখি, দেখুন সঙ্গে সঙ্গে আপনার নজরে পড়বে। স্টুডিয়ারেন এরকম আর একটা ভাব, এটার পার্টসিপ ছয় হচ্ছে স্টুডিয়ার্ড। এইবার দেখেন তো এই ভাবগুলোর বৈশিষ্ট্যটা কি, নজরে পড়ে কেন? কি বৈশিষ্ট্য এই ভাবগুলোর? স্যার লাস্ট সমান কোনটা? এই ভাবগুলোর শেষে দেখেন আপনার ইআরএন আছে, এই যে ইআরএন, টেলিফোনিয়ারেন না, স্টুডিয়ারেন, ইআরএন, কনজুমিয়ারেন, জুত্রাহিয়ারেন, মুলটিপ্লিচিয়ারেন, গ্রাটুলিয়ারেন, আডিয়ারেন না, কমিউনিচিয়ারেন। যদি ভার্বের শেষে এরকম ইয়ারেন থাকে, তখন আবার গে বসে না। তো পার্টসিপ ছয়, যখন কোনো ভার্বের পার্টসিপ ছয় প্রয়োজন পড়বে, তখন দেখবেন যে ভার্বটা অবশ্যই
এই 4টি গ্রুপের কোনো একটা গ্রুপের ভিতরে পড়ছে, আর সেই অনুযায়ী তখন পার্টসিপ্ট 6 তৈরি করবেন। তাহলে স্টেজ ওকে যে পার্টসিপ্ট 6 কিভাবে তৈরি করা হয়, নাকি কারো জিজ্ঞাসা আছে কিছু? 9 না? ওকে, গুড। যদি না থাকে তাহলে আপনাদের এই উইবুংস বুকটা নেন একটু। উইবুংস বুকটা নিয়ে আপনারা যাইতে 127 যান। 127 গিয়েছেন সবাই? 127? Ja? ওকে, তাহলে 127 এর এই দ্রাই বে থেকে দ্রাই বে সে ডে, যে বে সে ডে, এই 3টে ফিয়ার এটা হাউস অফ গাবে, বাসায় দেখবেন একটু, ঠিক আছে? এটা হাউস অফ গাবে। ওকে, তাহলে আমি এটা লিখে দিই। হাউস অফ গাবে হচ্ছে উইবুংস বুক, উইবুংস বুক Seite 127, 3a bis d, oh, 3b bis d, Entschuldigung, 3b bis d und 4a. 4a, এটা হচ্ছে হাউস অফ গাবে। ওকে, haben Sie Fragen? কোনো জিজ্ঞাসা আছে? Nein, না? তাহলে আমরা আজকে এইখানটায় শেষ করি। Wir sehen uns dann, ja, Herr Russell, জি। কিছু বলবেন Herr Russell? জি স্যার। জি বলেন। স্যার কুশবুকের 69 পেজে একটু যান স্যার, মানে একটু প্রবলেম আছে। বলেন। স্যার ওখানে এলফে স্যার গেট র্যাঙ্কের যে বাসা আছে ওখানে স্যার, ওইগুলো স্যার প্রাইস দেওয়া, ওই যে স্যার ওইখানে স্যার বাসার সাইটে যে সংখ্যাগুলো লাগা, ওইগুলো স্যার প্রাইস কি দেওয়া, প্রাইস দেওয়া গেট র্যাঙ্ক এগুলো প্রাইস দেওয়া এটা। স্যার নিচেরটা, ও নিচেরটার এখানে হচ্ছে এল লিটার, এটা হচ্ছে আমার কোয়ান্টিটি 2 লিটার, এটা কি 0 পয়েন্ট না 0.6 লিটার, লিটার এটা লিটার, এটা হচ্ছে কোয়ান্টিটি কতটা, আর এটা হচ্ছে প্রাইস। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে, গুড। তাহলে আমরা wir hören dann heute hier auf, তাহলে আজকে শেষ করি। Wir sehen uns dann morgen wieder, ja? তাহলে আগামীকাল আবার দেখা হবে। Dann tschüss, bis morgen. Tschüss.